মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসরের তৃতীয় দিনের খেলা দেখতে উপস্থিত সমাজের বিশিষ্টজনেরা। এছাড়াও জাপান, নেপাল, পোল্যান্ডের খেলা দেখতে গ্যালারিতে ছিল উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। টান টান উত্তেজনার খেলা কাবাডির আবেদন এখনও কতটা বিরাজমান তা এসব ছবি দেখলেই বোঝা যায়। দেশের জাতীয় এই খেলার প্রবল সম্ভাবনা থাকার পরও ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে অনেকটাই পিছিয়ে এর চর্চা। কাবাডির সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী উদ্যোগের বিকল্প নেই বলছেন সমাজের বিশিষ্টজনেরা। এটা অন্য সব খেলার মতোই কৌশলেরই খেলা, প্রশিক্ষণের খেলা এবং অনুশীলনের খেলা। আমরা যদি ঠিকমতো এটা সিরিয়াসলি অনুশীলন করি, যদি আমরা ঠিকমতো ট্রেনিং দিতে পারি, তাহলে আমাদের নিজস্ব খেলা যেটা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, এটা অলিম্পিকে আছে। আমরা যদি সিরিয়াসলি নেই তাহলে আমরা অলিম্পিকে পদক পেতে এটা সম্ভাবনা আছে এবং অনেকগুলি আন্তর্জাতিক ম্যাচে আমরা ভালো করবো, টুর্নামেন্টে ভালো করবো, এতে কোনো সন্দেহ নেই। খেলাটা খুব উপভোগ করা যায়, কারণ শৈশবে আমরা যে হাডুডু খেলতাম তার সঙ্গে অনেকটাই মিল আছে, অনেকটা পরিশীলিত করেই কাবাডিটা তৈরি করা হয়েছে। কাজেই এখন নতুন নেতৃত্ব কাবাডি ফেডারেশন ভালো করছে। আন্তর্জাতিক 2021, 22, 23, 24 অনেকগুলো টুর্নামেন্ট হলো। সেটার অভিজ্ঞতার ভিত্তিতে এখন বাংলাদেশ কাবাডি টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের কাবাডি খেলাকে স্কুল পর্যায়ে জনপ্রিয় করলে সুফলটা বেশি পাওয়া যাবে। কাবাডি আসলে আমাদের জাতীয় খেলা এবং যেহেতু জাতীয় খেলা আমাদের এখানে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো করছে, বিগত দিনগুলোতে আমরা দেখেছি এবং খুব ডেভেলপ করেছে। আন্তর্জাতিক এই যে প্রতিযোগিতাগুলোতে হচ্ছে, সেখানে অনেক বড় সফলতা আমাদের ছেলে মেয়েদের কাবাডিতে রয়েছে। বাজেট বাড়াতে হবে আমাদের এই খেলাগুলোতে, যেগুলোতে বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে, আর্চারিতে ভালো করছে, কাবাডিতে ভালো করছে। তো এইগুলোতে আমার মনে হয় পুরো বাংলাদেশে আরও বেশি ট্রেনিংয়ের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা প্রয়োজন এবং ডেভেলপমেন্টের জন্য যা প্রয়োজন সেটার দিকে মনোযোগ দিলে পরে আমাদের ছেলেমেয়েরা আরও ভালো করতে পারবে। সংশ্লিষ্টদের মতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। কাবাডি কিন্তু আজকের খেলা না, বাংলাদেশের জাতীয় খেলা এবং বাংলাদেশের কয়েকশো বছর ধরে এই খেলাটা মানে আমাদের একেবারে রক্তের ভিতর কাবাডি খেলাটা মিশে আছে। তো সে কারণেই আমরা একেবারে অঞ্চলভিত্তিক যদি ছেলে মেয়েদেরকে খুঁজে নিয়ে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা খুব ভালো সব কাবাডির প্লেয়ার পাবো। এবং চাকরির সুবিধা আসলে প্রতিটি জিনিসেই যদি কোনো একটি রিওয়ার্ডের ব্যবস্থা থাকে, তাহলে সেখানে ছেলে মেয়েদের আকর্ষণের জায়গা তৈরি হয়। অবশ্যই তাদের যদি শুধু চাকরি না আরও কিছু ফ্যাসিলিটি দেওয়া যায়, নিশ্চয়ই তারা আরও বেশি আগ্রহী হবে কাবাডিতে অংশগ্রহণ করার জন্য। একটা সময় আমাদের ছোটোবেলায় অ্যাথলেটিক ক্লাব ছিল, বিভিন্ন খেলার ক্লাব ছিল, এখন কোনো ক্লাব তো করতেছে না। তো সেই সব কিছু মিলেই আমাদের একটা বড় ধরনের অর্গানাইজিং একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে আসছে। এই ভ্যাকুয়ামটাকে পার করতে গেলে অনেক কিছু দরকার। শুধু আমরা বললেই পট করে একটা গেমসে ভালো রেজাল্ট করা যাবে না। আমরা যতটুকু এগোচ্ছি, পৃথিবীর অন্যান্য দেশগুলি আমাদের প্রতিবেশী দেশ অনেক বেশি এগোচ্ছে। এই যে নেপাল কিন্তু আমরা খুব একটা বেশি মনে করি না, কিন্তু নেপাল কিন্তু আমাদের দেশের থেকে গেমস অ্যান্ড স্পোর্টসে অনেক বেশি উপরে। তার কারণ আমরা গত সাবে আমরা গোল্ড পেয়েছি 18টা, 19টা, নেপাল পেয়েছি 55টা। তো এই যে কাবাডিতেও কিন্তু লাস্ট এশিয়ান গেমসে আমরা নেপালের কাছে হেরেছি। তো এই সব কিছু মিলে আমার যা মনে হয় যে গেমস অ্যান্ড স্পোর্টসকে হটাতে হলে সঠিক প্ল্যানিং, ফুডিং, বিশেষ করে যেটা যে ডিমান্ড, যে ফিনান্সিয়াল ডিমান্ড, এইগুলো ফিল আপ করতে হবে। আর সরকারের প্ল্যানিংয়ের মধ্যে থাকতে হবে একটা খেলোয়াড়ের চাকরির সুযোগ, খেলোয়াড়দের তরুণ খেলোয়াড়দের খেলার মাঠের সুযোগ ব্যবস্থাপনা, তারপরে ক্লাব কালচারটাকে আবার নিয়ে আসা, স্পন্সরদেরকে প্রণোদনা দেওয়া, এইসব বিষয়গুলিকে যদি আমরা না আনি, আমরা যতই কথা বলি কাজ হবে না কোনো। বাংলাদেশের জাতীয় খেলা অতি দ্রুত বিশ্ব পরিমণ্ডল থেকে লাল সবুজের জন্য বড় সাফল্য নিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।